নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে, অপশান সি। তারপরে দেখো দুই, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র, অপশান এ। তিনে দেখো শিবাজি বাঘ নখ দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো, উত্তরটা লিখবে আফজল খান, অপশান সি। চারে দেখো শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশওয়াদের হাতে চলে যায়, উত্তরটা লিখবে 40 বছর, অপশান ডি। পাঁচে দেখো ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তরটি হবে নসরত খান, অপশান সি। তারপরে দেখো ছয়ের বন্দে গানি চিহল গানি শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে 40 জন দাস, অপশান বি। সাথে দেখো ভাগবত এর বাংলা অনুবাদের নাম, উত্তরটা লিখবে শ্রীকৃষ্ণ বিজয়, অপশান এ। পরবর্তী দেখো আটের পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে, উত্তরটা লিখবে মণিপুরী, অপশান ডি। তারপরে দেখো নয়ের লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন, উত্তরটা লিখবে শিবের উপাসক, অপশান এ। এটা তোমাদের পাঠ্য বইতে 36 পেজে পেয়ে যাবে, বিস্তারিত একটু দেখে নিও। দশে দেখো শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন সাহিত্যিক, অপশান ডি। 11 থেকে দেখো গভর্ন কথাটির অর্থ হলো শাসন করা, অপশান এ। 12 থেকে দেখো পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন, উত্তরটা লিখবে 23টি, অপশান ডি। তারপরে দেখো 13 থেকে সুফিরা গুরুকে মনে করত পীর, অপশান এ। 14 থেকে দেখো 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের এই বিমানান শব্দটি খুঁজে লেখো, এর মধ্যে উত্তরটা হবে শ্রীধর দাস, আর বাকিরা পাল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। দুইয়ে দেখো ঠিক ভুল, এই উত্তরটা হবে ভুল। তিনে দেখো উত্তরটা হবে ঠিক। 4 দাগে দেখো সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। তোমরা প্রশ্নটা দেখে নিও। পরেরটা দেখো এক কথায় উত্তর দাও। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি, উত্তরটা লিখবে বড়বুদ্ধুর মন্দির। দুই দেখো সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, উত্তরটা লিখবে শেখ শিয়াউদ্দিন সুহারওয়ার্দী, হ্যাঁ, সুহারওয়ার্দী। পরবর্তী দেখো তিনের জৌনপুরী রাগ কে তৈরি করেন, উত্তরটা লিখবে হোসেন শাহ শরিক, তাহলে রয়সিক। 4 দেখো দশম শিখ গুরুর নাম কি, উত্তরটা লিখবে গুরু গোবিন্দ সিং। পরেরটা দেখো 5 ভারতীয় সংবিধান কবে রচিত হয়, উত্তরটা লিখবে 1949 সালে 26শে নভেম্বর। 6 দেখো বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, উত্তরটা লিখবে কৃষ্ণদেব রায়। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জলের সেচের জন্য। 2 দেখো পবনদূত রচনা করেন ধৈ। 3 দেখো বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল প্রাচীন যুগে। 4 দেখো কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে এক দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে বৈশিষ্ট্য 3টে দেবে, হ্যাঁ 3টে দেবে। পরবর্তী দেখো কি আছে, খালসা নামক সংগঠন কবে তৈরি হয় এবং খালসার কাজ কি ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটি ভিডিও শেষে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 3 দেখো জোর বাংলা কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি জোর বাংলা কি, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 4 সিদ্ধাচার্য কাদের বলা হতো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো সিদ্ধাচার্য কারা, এখান থেকে এই অবধি উত্তরটি লিখবে। পরবর্তী দেখো খুতবা বলতে কি বোঝায়, দেখো প্রশ্নের উত্তর, দেখো খুতবা বলতে কি বোঝায়, এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো সরকারের কাজ কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো সরকারের কাজ কি কি। তোমাদের একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি উত্তর দেবে। গীত গোবিন্দম কাব্য রচয়িতাকে, প্রশ্ন উত্তরটি অবশ্যই জানাবে। গীত গোবিন্দম কাব্য রচয়িতাকে, প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো 4 দাগের 4-5টি বাক্যের উত্তর দাও, প্রশ্নমান 3। 1 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই, প্রশ্নটা একটু দেখে নিও। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, জার্জের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন, দেখো প্রশ্ন উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও, উত্তরটি দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, স্থাপত্য হিসেবে আলাই দরজা বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো 5 দাগের 8-10টি বাক্যের নিচে প্রশ্নগুলি উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে 1 দাগের প্রশ্ন একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা তোমরা দেখো, দেখো প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো প্রশ্নটি দেখো, উত্তরটি দেখে নিও। এই সেটের শেষ প্রশ্ন দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে, পেজ নাম্বারটা মিলিয়ে নিও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। দেখো যে দুটো প্রশ্ন বাকি ছিল ভিডিওর শেষে দেখো দিয়ে দিয়েছি, 3-এর 3 দাগ, দেখে নিও উত্তরটি, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। দেখো খালসার প্রধান কাজগুলি হলো দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।